তোমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। কারণ মমতা ব্যানার্জি শেষ, ভোট ঘোষণা হবে 2-2.5 মাস পরে। এই মিথ্যাবাদীকে বিশ্বাস করবেন না। এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী 11 সালে এসে টাটাকে তাড়িয়েছে। এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী 16 সালে এসে চাকরি চুরি করেছে। এই মুখ্যমন্ত্রী যদি 26-এ আসে হিন্দুদের তাড়াবে। আমি আপনাদের বলে গেলাম, জাতপাত ভাষার ঊর্ধ্বে উঠে সনাতনীরা ঐক্যবদ্ধ হন। ধীরেন্দ্র শাস্ত্রী গীতা পাঠে বললেন না, জাতপাত কি দাও বিদায়, হিন্দু হিন্দু ভাই ভাই। আপনাদের বাঁচার লড়াই, দুর্গা ঠাকুরের মাথা ভাঙছে, গ্রেপ্তার হয় না। কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলছে কাকদ্বীপে, গ্রেপ্তার হয় না। জগদ্ধাত্রী মাকে ভাঙছে মন্দির বাজারে, গ্রেপ্তার হয় না। গত পরশুদিন কুলপিতে বজরং বলির হনুমানজির মাথা কেটে নিয়ে গেছে, গ্রেপ্তার হয় না। আর গীতা পাঠে পবিত্রতা নষ্ট করার জন্য, আপত্তি করার জন্য দিব্যাঙ্গ ছেলেকে বাড়ি থেকে রাত্রি 3টের সময় জঙ্গি ধরার কায়দায় তুলে নিয়ে আসে। এই সরকারের একটা চোখ বন্ধ। আপনারা জাগুন, ঐক্যবদ্ধ হন। আপনারা জানেন এই সরকারকে যদি না তাড়াতে পারেন, সনাতনীরা আগামী দিনে বিপন্ন হবে। বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারীদের দিয়ে এই বাংলার ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছে। আমাদের অনেক মতুয়া নমশূদ্র এই এলাকায় আছেন। ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ তৈরি করেছিলেন 1907 সালে হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য। কারণ সবাইকে ধর্ম পরিবর্তন করার হচ্ছিল, তাই তারা করেছিলেন। জয় হরি বল বলে একটা কথা দিতে পারি, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। হিন্দু শরণার্থীরা মোদিজির হাতে সুরক্ষিত। তিনি সিএএ করেছেন, ঠাকুরের জন্মস্থান ওরাকান্দিতে গেছেন। এর নাম নরেন্দ্র মোদী। তাই আপনারা ঐক্যবদ্ধ ভাবে এই নির্বাচন করুন। আর সাবধান করে দিয়ে যাই মা বোনেদেরকে, মমতার মিটিং হলে আপনারা গলার গয়না বা হাতের যে সমস্ত গয়না আছে রেখে দিয়ে যাবেন। কারণ চোরেরা, এই ভুভুক্ষু চোরেরা, তৃণমূলের ডাকাতরা বালি খেয়েছে, গরু পাচার করেছে, পাথর খেয়েছে, কয়লা খেয়েছে, মনরেগার টাকা খেয়েছে, আবাসের টাকা খেয়েছে, শৌচালয়ের পায়খানা খেয়েছে, সব খাওয়া হয়ে গেছে। এখন মমতা যেখানে যায় সেখানে গলার হার মেয়েদের ছিনতাই করছে। কৃষ্ণনগরে তাই হয়েছে। সাবধান, সাবধান, সাবধান। মমতা ব্যানার্জি কপালটাই খারাপ। ভগবান বলছেন এবারে তোমাকে যেতে হবে, তোমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। কারণ মমতা ব্যানার্জি শেষ দুটো চোরকে ধরেছিলেন, সুজিত বোস আর অরূপ বিশ্বাস। মেসিকে দিয়ে বলাবেন খেলা হবে, এমন খেলা হয়েছে আজকে। পিসি গাড়ি ঘুরিয়ে বাড়ি পালিয়ে গেছে, এমন খেলা হয়েছে। চোরেরা 100 কোটি টাকা লুট করেছে মেসির নামে। টাকা ফেরত দিতে হবে, টাকা ফেরত দিতে হবে। আর অরূপ সুজিতকে কোমরে দড়ি পরে জেলে নিয়ে যেতে হবে। আর টাকা যদি না দেয়, মেসিকে তো দেখতে পেলেন না, মাসির বাড়ি কালীঘাটে যান, গিয়ে টাকা আদায় করুন। তাই ভগবানও চাইছে না। আর মেসি খুব ভালো করেই জানতো উনার সঙ্গে যে হাত মিলাবে তারই পতন সুনিশ্চিত। যে হাত মিলিয়েছে, তেজস্বী যাদব গনফট, অখিলেশ যাদব গনফট, কেজরিওয়াল গনফট, যার সঙ্গে হাত মিলিয়েছে পরেই ধপাস। তাই আজকে সব লন্ডভন্ড হয়ে গেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।